আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে দুইটা পিঠার রেসিপি দেখাবো। একটা হলো ঝাল পিঠা আর একটা হলো মিষ্টি পিঠা। ঝাল পিঠাটা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য বা ডায়াবেটিস রোগীদের জন্য এটা আমি মাংস দিয়ে তৈরি করেছি, আর ধইনাপাতা, কাঁচামরিচ আর দিয়ে টমেটো দিয়ে। আর যে মিষ্টি পিঠাটা আছে সেটা হলো নারিকেল আর গুড় দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি আজকে দুই ধরনের ভাপা পিঠা করে দেখাবো। প্রথমে আমি যে ধরনের ভাপা পিঠাটা তৈরি করছি সেটার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি আধা কেজি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে ধইনাপাতা, কাঁচামরিচ, টমেটো, আর এখানে রান্না করা মুরগির মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে হাত দিয়ে একটু পিস পিস করে ছিঁড়ে নিয়েছি। এগুলো আমি একসাথে মেখে নিব। আর আরেকটা যে পিঠাটা বানাবো সেটা হলো খেজুরা গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। এরকম আস্ত একটা গুড় ছিল, সেটাকে আমি গ্রেট করে এভাবে করে নিয়েছি। আর নিয়ে নিছি নারিকেল কোরানো, মানে একটা নারিকেলের হাফ টুক আমি নিয়ে নিলাম। আমি যে পিঠাই বানাই না কেন, মিষ্টি আর ঝাল যেটাই বানাই না কেন, গুড়িটাকে আমার পারফেক্টভাবে ভিজিয়ে তারপরে এটাকে চেলে নিতে হবে। এখন আমি গুঁড়িটাকে চেলে নিচ্ছি। আমি প্রথমে চালের গুঁড়িটার মধ্যে লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন আমি এটাকে হাত দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম। আমি এটা অল্প অল্প পরিমাণ করে চালের সাথে মিশিয়ে নিব। আমি যদি একবারে সম্পূর্ণটা মিশাই তাহলে দলা পাকিয়ে খুব ভিজা ভিজা অবস্থা হয়ে যাবে, তখন আমার পিঠাটা হবে না। সে কারণে আমি অল্প অল্প করে এভাবে করে হাত দিয়ে এভাবে কষলে কষলে পুরোটা গুঁড়ির মধ্যে মিক্সড করে নিতে হবে। আমি সেই পর্যন্ত পানি দিব যে যখন দেখব যে না আমার এই গুঁড়িটা মুট করার পরে, যে এরকম মুট করব, মুট করার পরে আর ভেঙে না যাচ্ছে, সেই পর্যন্ত আমি এটা করে নিচ্ছি। আমার গুঁড়িটা মাখানো হয়ে গেছে, পানি দিয়ে মাখানো হয়ে গেছে। আমি কিভাবে বুঝবো সেটার জন্য আমি যেভাবে করে মুট করে দেখে নিচ্ছি। এই যে এটা শুধু শুধু ভাঙতেছে না, তাহলে মনে হবে আমার এটা গুঁড়িটা পারফেক্টভাবে ভিজানো গুঁড়ি হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিব। আপনারা যে কোনো একটা বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে চেলে নিতে পারেন। আমি এখন এই গুঁড়িগুলাকে আস্তে আস্তে করে এভাবে করে চেলে নিব। আমি সবগুলা গুঁড়িকে চেলে তারপরে পিঠা বানাবো। ভাপা পিঠার এটা একটা প্রধান নিয়ম, এভাবেই ভাপা পিঠা করতে হয়। এবং গুঁড়িটা যদি ভালো মতো ভিজা না হয় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর মতো হবে না, কাঁচা থেকে যাবে। আমি সম্পূর্ণ গুঁড়িটাকে এভাবে করে চেলে নিলাম, ভিজা গুঁড়িটাকে এভাবে চেলে নিয়েছি। এখন আমি এটার মাঝখান থেকে অর্ধেক করে আমি ভাগ করে নিব, যেহেতু আমি দুই রকমের পিঠা বানাবো, একটা ঝাল একটা মিষ্টি। এখন আমি অর্ধেকটা এটার মধ্যে রেখে দিলাম মিষ্টি পিঠা করার জন্য। এখন আমি এটার মধ্যে ঝাল উপকরণগুলো দিয়ে ঝাল পিঠা করে নিব। আর ঝাল পিঠা করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, ধইনাপাতা, এগুলা অল্প একটু করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখান থেকে অল্প অল্প করে সবকিছু নিয়ে একটু মিশিয়ে তারপরে আমি চালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে হালকা হালকা করে, আমি টাইট করে মাখবো না, আমি এইভাবে হালকা করে এভাবে করে একটু মেখে নিচ্ছি। আমি যে জিনিসটা দিয়ে আজকে পিঠাটা করব সেটা হলো একদম খুব নতুন একটা পদ্ধতি। আমি এটা আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করতেছি। আমি এখানে একটা ফার্নেল নিয়ে নিয়েছি। এই ফার্নেল দিয়ে আমি একটা পিঠা তৈরি করে নিব। এটা করার কারণটা হলো এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়, এবং এটা ঢাকারও কোনো প্রয়োজন হয় না। তাহলে চলুন দেখে নিই এই ফার্নেল দিয়ে কিভাবে পিঠাটা আমি তৈরি করতেছি। এই যেভাবে করে ফার্নেলের মধ্যে আমি পিঠার গোলাটা দিয়ে দিলাম। আর দেওয়ার আগে অবশ্যই এই জায়গাটা আমি হাত দিয়ে এভাবে চেপে রেখেছি, চেপে নিয়ে এভাবে আমি করে নিলাম। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের যে ঢাকনির উপরের মাথাটা আছে এটা আমি খুলে ফেলবো। আর প্রেসার কুকারে আমি
1 মগ পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক আসছে। এখন আমি এই পার্নেলের ভাপা পিঠাটা দিয়ে দিব। আমি প্রেসার কুকারের মাথাটা এরকম হাত দিয়ে অল্প করে একটু টান দেওয়াতে খুলে গেছে। এখন এটার মধ্যে যখন দেখতে পাবো প্রেসার কুকারের এই যে উপরের যে মুখাটা খুলে ফেলছি সেই জায়গা দিয়ে বাতাস বের হচ্ছে, তখন আমি এই যে পিঠাটা আমি পার্নেলের মধ্যে ঢুকিয়েছি আমি এখানে বসিয়ে দিলাম 10 থেকে 12 সেকেন্ডের জন্য। 10 থেকে 12 সেকেন্ড পরে পিঠাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি পিঠাটার উপরে খুব সুন্দর একটা ভাপ চলে আসছে। ভাপে ভাপে পিঠার যে ইটা অংশটা আছে সেটা ভিজে উঠতেছে। এটা সম্পূর্ণটা যখন ভিজে যাবে তখন আমি বুঝতে পারবো যে পিঠাটা হয়ে গেছে। আর এভাবে পিঠা বানালে ঢাকার কোনো প্রয়োজন নেই, বা আবার ওই যে একটা কাপড় দিয়ে তারপর পিঠাটা ঢালতে হয় সেই রকমও করতে হয় না, খুব সহজে এটা তৈরি করা যায়। পিঠার সম্পূর্ণ অংশটা ভিজে উঠছে, আমার কাছে মনে হয় পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে এভাবে করে তুলে নিলাম। দেখেন কি সুন্দর একটা পিঠা হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। আর এটা হলো ঝাল পিঠা, আমি এটার নাম দিয়েছি ডায়াবেটিস পিঠা বা টিফিন পিঠা। আমি এখন আরেকটা পিঠা বসিয়ে দিচ্ছি। এই যে শীষ দিয়ে ভাপ বের হচ্ছে, এখন আমি এখানে আবার আরেকটা পিঠা বসিয়ে দিলাম। এমন করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। খুব সুন্দর করে ভাপ উঠে আরেকটা ঝাল পিঠা তৈরি হয়ে গেল। আমি এটাও নামিয়ে নিচ্ছি। এভাবে করে হালকা করে একটু বাড়ি দিলেই পড়ে যাবে পিঠাটা। ঝাল পিঠাটা তৈরি হতে হতে আমার মিষ্টি যে পিঠাটা বানাবো সেটার গোলাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে তো আমি চালের গুঁড়িটা আগে থাকতেই ভিজিয়ে চেলে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম নারিকেল কিছু অংশ। আমি এখানে অল্প একটু নারিকেল দিয়ে নিচ্ছি। আর এখানে যে গ্রেট করা যে খেজুরা গুড়টা নিয়েছি, আমি গ্রেট করা খেজুরা গুড়টাও আমি চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি হালকা হাতে এভাবে করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ঝাল পিঠা। এখন আমি তৈরি করে নিচ্ছি আমার মিষ্টি পিঠা। মিষ্টি পিঠা তৈরি করার জন্য আমি যেভাবে একইভাবে আমি গুঁড়িগুলাকে এখানে দিয়ে দিলাম। আমি সব গুড় আর নারিকেল একসাথে গুঁড়ির সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি এই গুঁড়িটাকে দিয়ে দিলাম পার্নেলের মধ্যে। তারপর এই যেখান দিয়ে শীষ বের হচ্ছে সেই জায়গার মধ্যে আমি পার্নেলটা আটকে দিলাম। বাস, এখন তৈরি হয়ে যাবে আমার মিষ্টি পিঠা। খুব সুন্দরভাবে ধোয়া উঠে আমার মিষ্টি পিঠাগুলোও তৈরি হয়ে গেল। আমি যেভাবে করে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা পিঠা হয়েছে। আমি এভাবে করি সবগুলা মিষ্টি পিঠাও তৈরি করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার ঝাল আর মিষ্টি ভাপা পিঠা। ঝাল আর মিষ্টি ভাপা পিঠা তো দেখেই নিলেন আমি কিভাবে কি দিয়ে তৈরি করেছি। আমার এই রেসিপি যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলেও অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার এই রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আল্লাহ হাফেজ।